অনেকেই আমরা দেখি যে বুকে ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন এবং এই যে বুকে ব্যথাটা, এই উপসর্গটা এমনভাবে যদি হয় যে বুকের একদম মধ্যবর্তী জায়গায় ব্যথা হচ্ছে, সেই ব্যথা চোয়ালের দিকে যাচ্ছে এবং বাম হাত পর্যন্ত রেডিয়েট করছে। যখন আপনি হাঁটতে যাচ্ছেন ব্যথা বাড়ছে, আপনি খাবার পরে সেই ব্যথাটা বাড়ছে এবং একই সাথে যদি সিমটমের প্যারালাল ওনার যদি ইসিজি চেঞ্জ থাকে এবং ইকোতে ডেফিনেট চেঞ্জ থাকে, আমরা অনেক সময় বা ইটিটি পজিটিভ থাকে, অনেক সময় আমরা অ্যানজিওগ্রামের কথা বলি। তো আমাদের অনেক রোগী অ্যানজিওগ্রামকে একটা বিশাল কিছু মনে করেন এবং ভয় পান, যেটা মনে হয় কাটাছেঁড়া বা এটা একটা বিশাল বড় পরীক্ষা বা এটা একটা অপারেশন। আদতে তা নয়। এই ভিডিওটাতে আমি আসলে দেখানোর চেষ্টা করছি আমরা অ্যানজিওগ্রাম জিনিসটা কীভাবে করি এবং এটা কী। অ্যানজিওগ্রাম মূলত হার্টের ব্লক শনাক্তকারী একটা পরীক্ষা। এটা কিন্তু ট্রিটমেন্ট নয়, এটা একটা পরীক্ষা। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে হার্টের রক্তনালীতে ব্লক আছে কি না, থাকলে সেটা কী পর্যায়ের ব্লক, সেটা কি আমার ওষুধ খেয়ে আমি রাখতে পারবো বা জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে কি সেটা আপাতত আমরা এই ব্যথা থেকে মুক্তি পাবো, নাকি আমাকে ব্লকটা এত ক্রিটিক্যাল পর্যায়ের, যেটা আমরা বলি 70% বা তার উপরে, সেসব ক্ষেত্রে অনেক সময় রিং, যেটাকে আমরা বলি স্টেন্ট, সেটা লাগে। তো এই যে ব্লকের মাত্রা নির্ণয় করা, সেটার জন্য আমাদের অ্যানজিওগ্রাম জরুরি। এইসব ক্ষেত্রে আমরা জিনিসটা করি, রোগীকে আমাদের এখানে পুরো অজ্ঞান করার প্রয়োজন হয় না। আমরা হাতের কবজির যে ধমনী, সেখানে লোকাল ইঞ্জেকশন দিয়ে কবজির একটা অংশ অবশ করে নিই এবং একটা খুব সরু একটা সুই ব্যবহার করে তার মধ্য দিয়ে আমরা হাতের যে কবজির ধমনী তাকে রিচ করি এবং তার ভেতর দিয়ে আমরা একটা টিউব স্থাপন করি। এই সরু টিউব, আমরা যদি বলি একটা মোবাইল চার্জারের যে কেবল, সেই সাইজের একটা টিউব, এবং এর মধ্য দিয়ে আরও সরু একটা নল নিয়ে গিয়ে আমরা হার্টের রক্তনালীতে রং দিয়ে দেখি যে কত পার্সেন্ট ব্লক আছে এবং সেটা আসলে কি ওষুধে হবে নাকি ওষুধে হবে না। এক্ষেত্রে আমি প্রাথমিকভাবে যে জিনিসটা করছি, দেখুন, আমি প্রথমে হার্টের রক্তনালীতে একটা অ্যাক্সেস এস্টাবলিশ করছি। তার মধ্য দিয়ে আমি একটা তার নিয়ে যাচ্ছি এবং সেই তারের উপর দিয়ে গাইডেড হয়ে আমি একটা সরু নল স্থাপন করছি এবং তারপরের ফ্রেমগুলিতে দেখুন আমি রং দিয়ে দেখছি যে হার্টের যে রক্তনালী, সেখানে কোনো ব্লক আছে কিনা। এই রোগীটি আমার কাছে আগে রিং স্থাপন করেছিলেন এবং তারপরে উনি চেক করতে এসেছেন 1 বছর পরে। ভালো আছেন উনি, বাট একটা সন্দেহ ছিল যে রিং ভালো আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি স্মুথ ব্লাড ফ্লো করছে এবং হার্টের বাম দিকের রক্তনালীগুলি আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি ভালো আছে, ইটস ভেরি গুড। এবং ডান দিকের যে রক্তনালী, তাও ভালো আছে। তার মানে নিয়মে থাকলে রিং ভালো থাকে, আপনি ভালো থাকেন। এবং আমরা এখানে দেখে দিলাম হার্টের রক্তনালীগুলি ভালো আছে কিনা এবং পুরো পদ্ধতিতে আমাদের মোট সময় লেগেছে আধা ঘন্টা এবং পেশেন্ট সেদিন বিকেলেই বাসায় চলে গিয়েছেন। ধন্যবাদ।